কার্লোস ক্যাসিমিরো। আপনাকে যতই দেখি ততই আসলে আমি মুগ্ধ হয়ে যাই যে আপনার ব্রাজিল জাতীয় দলের প্রতি ডেডিকেশনটা কত বড়। মূলত আপনার ডেডিকেশন ব্রাজিলের প্রতি অন্য লেভেলের, সেটা আরও একবার প্রমাণ হয়ে গেল। ভাবতেই মাঝে মাঝে অবাক লাগে যে ডরিবাল জুনিয়রের মতো কুখ্যাত কোচরা এসে আপনার ক্যারিয়ারটাই মূলত শেষ করে দিতে চেয়েছিল, আপনাকে ব্রাজিল জাতীয় দলের রাডারের বাইরে রেখেছিল, আর আপনি সেই সুযোগে কিন্তু আল নাসেরে চলে যেতে পারতেন। কিন্তু আপনি তখনও যাননি, আরও একবার কিন্তু আল নাসের আপনাকে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু আপনি এবারও গেলেন না। হ্যাঁ দর্শক, বলছিলাম কার্লোস ক্যাসিমিরোর কথা। কার্লোস ক্যাসিমিরোকে মোটা অঙ্কের একটা অফার করেছে আল নাসের, যে এই বছরই তারা ক্যাসিমিরোকে তাদের দলে ফেরাতে চাই। মূলত কার্লোস ক্যাসিমিরোর সোজা সাপটা উত্তর, তিনি কিন্তু আসলে এইসব বিষয়ে কথাই বাড়াননি। তিনি একেবারেই স্পষ্ট করে দিয়েছেন যে তিনি এই মুহূর্তে ইউরোপের বাইরে যেতে চান না, কেননা তিনি সেরা অবস্থানে থেকেই 2026 বিশ্বকাপে যেতে চান। মূলত ব্রাজিল জাতীয় দলের জন্য এত বড় টাকার একটা অফার তিনি আসলে রিজেক্ট করে দিলেন। মূলত এর থেকে ভালোবাসার প্রকাশ আর কি বা হতে পারে। মূলত কার্লো আনচেলত্তি ব্রাজিলের দায়িত্ব যদি না নিতেন, তাহলে আমি নিশ্চিতভাবেই বলছি এতদিন কার্লোস ক্যাসিমিরো কিন্তু আল নাসেরে চলে যেতেন। মূলত কেননা ব্রাজিলের যে সমস্ত কোচরা এসেছিল তারা তো কার্লোস ক্যাসিমিরোকেই সেভাবে আসলে দেখেইনি যে কার্লোস ক্যাসিমিরো এখনও ব্রাজিল জাতীয় দলকে অনেক কিছুই দিতে পারবে। কিন্তু ক্যাসিমিরোর সেই ভরসাটা ছিল যে ব্রাজিলে এমন একজন কোচ আসবে যে কোচ তাকে আরও একবার ব্রাজিল জাতীয় দলে খেলার সুযোগ করে দেবে। ভাগ্যের কি পরিহাস দেখুন, কার্লোস ক্যাসিমিরোর সবচেয়ে পছন্দের কোচই কিন্তু ব্রাজিল জাতীয় দলের বর্তমান হেড কোচ। মূলত তারপরেই তিনি আসলে জাতীয় দলে ব্যাক করেন এবং তারপরে আল নাসের এরকম একটা প্রস্তাব দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে। তবে সেখানে ক্যাসিমিরোর সোজা সাপটা উত্তর, তিনি 2026 বিশ্বকাপ খেলতে চান, সেরা অবস্থানে থেকেই তিনি ইউরোপের বাইরে যেতে চান না। আর তাই তো কার্লোস ক্যাসিমিরো এত বড় টাকার একটা অফার ফিরিয়ে দিয়ে আরও একবার প্রমাণ করলেন যে ব্রাজিল জাতীয় দলের জন্য তিনি সবকিছু করতে প্রস্তুত।